নমস্কার ছাত্রছাত্রীরা। ক্লাস 8-এর ইতিহাসে দ্বিতীয় সেমিস্টারের অলরেডি আমি কিছু ভিডিও আপলোড করে দিয়েছি চতুর্থ পঞ্চম অধ্যায়ে। তো আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করতে তোমাদের বলে রাখি, আমাদের সাজেশান কিন্তু 6 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে এবং ইতিহাসের ক্ষেত্রে 8 পর্যন্ত। এখানে 8 পর্যন্ত আমরা কি করি, 6 থেকে 8 পর্যন্ত যে সরকারের যে টেক্সট বইগুলো হয়, টেক্সট বইগুলো খুঁটিয়ে ভালো করে পড়ে যে লাইনগুলো থেকে প্রশ্ন হওয়া দরকার ইম্পর্টেন্ট, সেগুলো থেকে আমরা প্রশ্ন তৈরি করি, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে থাকে এবং সেগুলোর উত্তরও থাকে। তার সঙ্গে বলে রাখি যে অনেক স্কুলের তো আমরা এমনভাবে প্রশ্ন তৈরি করি যেটা প্রায় প্রতি স্কুলেই কমন আসবে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 6 থেকে 8 পর্যন্ত আমরা যে সাজেশান বা গুরুত্বপূর্ণ যে নোটসগুলো সেল করি, এখানে কিন্তু তোমাদের যে সেরা যে প্রশ্নবিচিত্রা, সেখান থেকে গুরুত্বপূর্ণ স্কুলগুলো বিগত বছরের প্রশ্নগুলো তুলে ধরা হয় এবং সেগুলোর উত্তরগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়। অর্থাৎ তোমরা যখন আমাদের থেকে সাজেশান নেবে, তখন কিন্তু তোমার টেক্সট বই থেকে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেলেই, তার সঙ্গে কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রার গুরুত্বপূর্ণ স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাবে। অর্থাৎ একদম কমপ্লিট তোমাদের পড়াশোনা ফ্রেন্ডলি একদম সাজেশান তোমরা পাবে। প্রচুর গার্জেন, প্রচুর শিক্ষক ইতিমধ্যে নিয়ে নিয়েছে। তো তোমরা যারা যারা নাওনি বা নেওয়া সম্ভব হয়নি, তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 6 থেকে 10 পর্যন্ত যে কোনো সাবজেক্ট, মানে বিশেষ করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আমরা সাজেশান প্রোভাইড করি। চলো ষষ্ঠ অধ্যায় থেকে আজকে কী কী প্রশ্ন আলোচনা করব সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আর উত্তরগুলো কেমন আমরা করি, ঠিক আছে, সেটা তোমাদের বলে দিই। এই উত্তরগুলো কিন্তু প্রিমিয়াম উত্তরগুলো, আমরা প্রোভাইড ফ্রিতে করি না। আর আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো নিয়ে তোমরা তোমাদের সহায়িকা হোক, তোমার টেক্সট বই হোক, সেগুলো তোমার সেখান থেকে তোমরা করে নাও। তার সঙ্গে অতিরিক্ত কথা, ইতিহাসে কেমনভাবে লিখলে নাম্বার তোমরা ভালোভাবে পাবে সেটাও আমি বলে দেবো। আর এই অধ্যায় থেকে 6 অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেগুলোও বলে দেবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কারণ ভালো করে না দেখলে স্কিপ করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই শেষে আমি বলে দেবো যে এই অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করলে এর মধ্যে একটা কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো সেটা আমি বলে দেবো। যাই হোক, আমি 5 অধ্যায়ও বলে দিয়েছি ভিডিওতে। তো আজকে আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করবো। একটু মিনিট, জাস্ট 5 অধ্যায় শেষ করছে আমাদের পিডিএফ। তো তোমরা যখন পিডিএফ নেবে, এই পিডিএফই পাবে। তো 6 অধ্যায় দেখো, আমি আজকে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি না। এগুলো কিন্তু সব তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। এই যে 1, 2 একদম ধরে ধরে নিজে থেকে তৈরি করা প্রশ্ন, ঠিক আছে, হ্যান্ড রিটেন, সেটাকে আমরা টাইপিং করে দিয়েছি লোক দিয়ে। তো এখান থেকে আমি শর্ট কোশ্চেনগুলো, মানে যেটা টেক্সট বই ভিত্তিক যে নোটস, সেগুলো আলোচনা করছি না এই ভিডিওতে। আমরা কিন্তু আলোচনা করবো আজকের আমরা এই ভিডিওতে 2 নম্বর আর বড় প্রশ্নগুলো, শুধু প্রশ্নগুলো। সমাসমিতির যুগ বলতে কী বোঝো? প্রথম প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের প্রশ্ন, কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন এবং দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, ইলবার্ট বিল কি? নরমপন্থী কাদের বলা হয়? হিউম ডাফরিন ষড়যন্ত্র। একদম ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো এখান থেকে অবশ্যই করে যাবে, তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রবল। সেফটি ভালভ তত্ত্ব। চরমপন্থী কাদের বলা হয়? 1907-এর সুরাট অধিবেশনের গুরুত্ব। তো কিছু উত্তর আমরা এখানে কিন্তু ছোটো করে দিয়েছি 2-এর জন্য, কিছু উত্তর আমরা 5-এর জন্য বড় করেও দিয়েছি, যেহেতু এটা 50 নম্বরের পরীক্ষা হবে। বঙ্গভঙ্গ বলতে কী বোঝো? নরমপন্থী চরমপন্থীদের দুটির পার্থক্য। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা। তো এই ছিল 2-3-এর প্রশ্ন। এবার আমরা বড় প্রশ্ন দিচ্ছি, টিকা লেখো ইলবার্ট বিল। ভারত সভা প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্ন কী বলেছিলেন? ভালো প্রশ্ন, একটু আনকমন টাইপের প্রশ্ন, কিন্তু দেয় অনেক স্কুলে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? খুব ভালো প্রশ্ন। বা জাতীয় কংগ্রেস গঠনের ক্ষেত্রে হিউমের উদ্দেশ্য কী ছিল? কংগ্রেস প্রতি বছর যে বার্ষিক অধিবেশন হতো, তাকে 3 দিনের তামাশা বলে ডাকা হতো কেন? খুবই ভালো প্রশ্ন। চরমপন্থীতে স্বরাজ ভাবনার বিষয়টি ব্যাখ্যা করো। 8 নম্বর, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। নরমপন্থী চরমপন্থী আদর্শের পার্থক্য। কিং খসরুকে হত্যা করার চেষ্টা, তার ফলাফল কী হয়? আচ্ছা, মল্লমিন্ট সংস্কার। সভা সমিতির যুগ। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ব্যাস, এই কটা প্রশ্ন যেগুলো তোমাদের টেক্সট বই ভিত্তিক আমরা নিয়েছি এবং ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের লাস্টে যেটা কংগ্রেসের সুরাট অধিবেশন টিকা হিসেবে করে যাবে, ঠিক আছে, যেটা গুরুত্ব আছে, আগে সুরাট অধিবেশন টিকা ছিল। তো তোমরা অবশ্যই কিন্তু এই সুরাট অধিবেশনটা ভালোভাবে করে যাবে, খুব ভালো। সভা সমিতি করে যাবে, 2-এর জন্য আসে, 5-এ আসে না। মল্লমিন্ট সংস্কার ভালোভাবে করে যাবে, সুরাট অধিবেশন, মল্লমিন্ট সংস্কার, এই প্রশ্নগুলো ভালোভাবে করে যাবে। আরও বলছি, আচ্ছা এই প্রশ্নটা, আচ্ছা আরও বেশি ইম্পর্টেন্ট, নরমপন্থী চরমপন্থীদের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই দেয় অনেক স্কুল, ঠিক আছে।
আচ্ছা, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন বলতে কী বোঝো? এই যেটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, স্বরাজ ভাবনার বিষয়টা ভালো, খারাপ নয়। আচ্ছা, এই যে 3 দিনের তামাশা, এটাও 5-এ না দিলেও 3-এ বা 2-এ দেয়, ভালো প্রশ্ন। আচ্ছা, এই যে হিউমের উদ্দেশ্য জাতীয় কংগ্রেস গঠনের বিষয়, খুব খুব ভালো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, যেগুলো বললাম বেশি ভালো করে, তো এগুলো ভালো করে বলবে। আর বড় প্রশ্ন হিসেবে, আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে এরকমভাবে আমাদের চ্যানেলে ভিডিও পেতে চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা উত্তর নিতে চাও, আমাদের সঙ্গে পিডিএফ নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। উত্তরগুলো তোমাদের জাস্ট শো আপ করলাম, এটা কোনো জাস্ট কিন্তু মানে নর্মাল এমন নয় যে কপি পেস্ট করে তৈরি করে দিয়েছি। এটা কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক লাগে এগুলো করতে, এবং তোমাদের কোয়ালিটি উত্তরের মধ্যে আছে, সব রকম স্টুডেন্টরা যাতে মুখস্থ করতে পারে। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। তো পাশে থেকেও সাপোর্ট করো, ভিডিওটি লাইক করে সাপোর্ট করো।